আসসালামু আলাইকুম। আমার মতে জীবনে সুখী হওয়ার সবচেয়ে মেইন শর্ত হলো আপনি যতটা পারেন সাধারণ থাকা এবং কি প্রকৃতির সাথে থাকা। সাধারণ বলতে আমি যেরকম সেরকমভাবেই থাকতে পছন্দ করা বা সেরকম সবসময় লিড করা, সেভাবেই থাকা। তাহলে আমার মনে হয় যে একটা মানুষ সুখী হতে পারে। তো ধরুন যে আমি কাঁঠাল খুব একটা পছন্দ করি না, কিন্তু এখন একটা কাঁঠাল খেয়ে ফেলবো। তো এটা কেমন হয়? এই যে আমাদের গাছে ছোট্ট, ছোট্ট কিছু কাঁঠাল হয়েছে, এগুলো খুবই মজার। তো আমি দেখলাম যে এটা বাসার রুম থেকে যখন বেরোচ্ছিলাম, দেখলাম যে আব্বু আম্মুর রুমে এই কাঁঠালটা ওয়ার্ড্রোপের উপরে, এবং কি এটা পেকে গেছে, খুবই সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। তো আমি মনে করলাম যে না, এটা অবশ্যই টেস্ট করা দরকার, যেহেতু আপনাদের সবার সামনে, যেহেতু আমি খুবই সাধারণভাবে চলাফেরা করি এবং কি চাই যে সুখে থাকতে, যেরকম আছে এরকমভাবে আলহামদুলিল্লাহ। তো দেখা যাক কাঁঠালটার টেস্ট কেমন। হোপফুলি খুব ভালো হবে, কারণ লাস্টের দিন আমি সেম কাঁঠালটাই টেস্ট করছিলাম, সেম গাছের, সরি, এবং কুইটাও খুব ভালো ছিল। লেটস ট্রাই, দেখা যাক একটা কাঁঠাল একা একা খেতে পারি কিনা। ওয়াও, সেম। আপনি যদি দেখতে চান, খুবই সুন্দর কালার, এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই টসটসে, এবং কি এটা ডেফিনেটলি মিষ্টি হবে। এটার স্মেলটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই জন্যই আসলে জাতীয় কাঁঠাল, জাতীয় ফল কাঁঠালকে বলা হয়। আলহামদুলিল্লাহ অসাধারণ। এই কাঁঠাল অবশ্যই আমি একাই শেষ করতে পারবো, যেহেতু ছোট একটি কাঁঠাল। কাঁঠাল ওরকম পছন্দও করি না, কিন্তু তারপরও এই কাঁঠালটি হোপফুলি আমি শেষ করতে পারবো। আর আপনারা যারা আছেন, যারা অবশ্যই আমার মতো ন্যাচারাল পরিবেশে কাঁঠাল খেতে চান অন্তত, কারণ আমাদের এত আম গাছ থাকলেও আম হয়নি। তো কাঁঠালের দাওয়াত রইল আপনাদের সবাইকে এই ঈদ উপলক্ষে। সবাইকে আসসালামু আলাইকুম, এবং কি আমার গ্রামের বাড়িতে আসার দাওয়াত রইল।